এই লোক ভুল করে একটি হীরা পেয়েছিল, কিন্তু এটা সে কাউকে না বলে চুপ করে মুখে লুকিয়ে ফেলে, এটা ভেবে যে তার এই ছোট চালাকি গার্ডকে বোকা বানিয়ে দেবে। কিন্তু তখনই হঠাৎ সুপারভাইজার তার দিকে চলে আসে। लाओ मुझे दो। পাশে থাকা লোকটি এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই সেও একটি দামি জিনিস পেয়ে যায়। মাটি সরাতেই সে বুঝতে পারে এটা খুবই দামি একটি পিঙ্ক ডায়মন্ড। আশেপাশে কেউ ছিল না, তাই সে আর কিছু না ভেবে এটাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়ে নিল। তখনই নদীর পাশে লাগানো একটি ওয়াটার পাম্প জোরে ফেটে গেল। সবার মনোযোগ ওই আওয়াজের দিকে ছিল। সে এই সুযোগকে কাজে লাগিয়ে একটু নিচু হয়ে হীরাকে তার পায়ের মধ্যে লুকিয়ে ফেললো। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু একটু দূরে যেতেই একজন অফিসার তাকে থামিয়ে দিল এবং হাত খুলতে বলল। এরপর সে তার সব পসিবল লুকানোর জায়গা চেক করলো, কিন্তু কিছুই পেল না। অবশেষে অফিসার তাকে যেতে দিল। অফিসার থেকে দূরে যেতেই সে সাথে সাথে বসে পড়লো, যেন টয়লেটে গেছে। তারপর সে হীরা বের করলো এবং সেটাকে ভালোভাবে দেখতে লাগলো। এরপর সে তার প্যান্টের একটি টুকরো ছিল এবং হীরাকে ভালোভাবে মুড়িয়ে একটি গর্ত করতে লাগলো। তখনই হঠাৎ তার পেছনে একটি বন্দুক আসলো। তার সম্পূর্ণ প্ল্যান সুপারভাইজার ধরে ফেলেছিল। সে ভাবলো তাকে মেরে ফেলবে, তখনই একটি গ্রেনেড এসে সুপারভাইজারকে বেহুশ করে দিল। আসলে সরকারি আর্মি চলে এসেছিল। সুপারভাইজারকে বেহুশ দেখে সে হীরা নিয়ে হামাগুড়ি দিয়ে একটু দূরে চলে গেল। পাশের একটি নোংরা জায়গায় সেটাকে লুকিয়ে রাখলো। তখনই সরকারি আর্মি সেখানে চলে আসলো। সে অনেক বুঝালো সে বিদ্রোহী নয়, কিন্তু তবুও তাকে ধরে নিয়ে গেল। সে সেখানকার পরিবেশটি বুঝার চেষ্টা করছিল। তখনই একটি পরিচিত আওয়াজ শুনতে পেল। এটা ওই সুপারভাইজার ছিল যে বিস্ফোরণে বেঁচে গিয়েছিল।